হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আজকে যে মুভিটি তোমাদের সঙ্গে এক্সপ্লেইন করতে চলেছি তার কাহিনী তোমাদেরকে যেরকম উত্তেজনা, সাসপেন্স, থ্রিলারে ভরিয়ে তুলবে, ঠিক তার পাশাপাশি একটি বিশেষ কারণে কাহিনীটি ইন্টারেস্টিংও হতে চলেছে। তো চলো শুরু করা যাক। আজ যে কাহিনীর বর্ণনা করতে চলেছি সেটি হলো একজন ইউটিউবারের কিছুদিনের কাহিনী, যে কিনা একটি নির্জন ঘন জঙ্গলে একাই সার্ভাইভ করবে এবং তার কাহিনী ক্যামেরাবন্দি করবে। ইন্টারেস্টিং, তাই না? কিন্তু কাহিনী ক্যামেরাবন্দি করতে করতে তার সাথে এমন কিছু ঘটনা ঘটে যা কিনা সে কোনোদিন কল্পনাও করেনি। তো চলো কাহিনী শুরু করা যাক। ডাক নামের এক ব্যক্তি, যার উডস ভার্সাস নামের একটি শো চলে, যার 3 নম্বর সিজন আসতে চলেছে, যেখানে একজন ব্যক্তি একটি নির্জন জঙ্গলে একা কিছুদিন কাটাবে এবং তা রেকর্ড করবে। আর এই সফর শুরু করার আগে তার স্ত্রী এবং সন্তান তাকে কিছু ভিডিও রেকর্ড করে দেবে, যাতে করে সেই ভিডিও চালিয়ে একাকী অবস্থায় নিজেকে পরবর্তীতে মোটিভেট করতে পারে। এবার ডাক একটি ট্রাকে বসে যায়, যেখানে তার ছোট ভাই রয়েছে এবং সেও তার টিম মেম্বার, এবং এখান থেকে তাদের টিম গাইড ডাকেটের কাছে তাদের যেতে হবে। পরদিন সকালবেলা তারা একটি ক্যাফেতে পৌঁছায় এবং সেখানেই তারা তাদের গাইড ডাকেটকে দেখতে পায়, যে কিনা সেই সময় তাদেরকে সাহায্য করবে যখন তারা কোনো ভারী মুশকিলে পড়বে, কেননা সেই এলাকার সমস্ত রাস্তা তার নখদর্পণে। এরপর তারা সকলে মিলে একটি বোটে উঠে পড়ে। ডাক, যে কিনা কাহিনীর মেইন চরিত্র, তার ভাই তাকে বলে যে এই শোটা কিন্তু চলা চাই, নতুবা আমরা সবাই বরবাদ হয়ে যাব। আর শো চালানোর জন্য দরকার পড়লে কিছু নোংরা খাবার খাবে এবং এমন কিছু কার্যকলাপ দেখাবে যাতে করে সমস্ত বিষয়টা একদম রিয়েল মনে হয়। ডাক তো প্রত্যেকবারই প্রাণপণ চেষ্টা করে, তাই এবারও সে হেসে জবাব দেয় যে সে তার বেস্ট দেবে। এরপরই ভারী বৃষ্টিপাত শুরু হয়ে যায়। প্রতিকূলতা তো সবে শুরু হলো, এরপর প্রত্যেক মুহূর্তে ডাককে কঠিন চ্যালেঞ্জের সম্মুখীন হতে হবে, যা কিনা তোমাদের থ্রিলারে ভরিয়ে দেবে। ডাকের কাছে একটি স্যাটেলাইট ফোন আছে, যার সাহায্যে কোনো ইমার্জেন্সি পরিস্থিতিতে সে তার টিম মেম্বারদের সাথে যোগাযোগ করতে পারবে। এরপর টিম মেম্বাররা ডাককে লেকের কিনারে একা ছেড়ে চলে যায়, আর এখান থেকেই শুরু হয়ে যায় ডাকের উড ভার্সাস শো এর প্রথম এপিসোড। প্রথমে ডাক তার ক্যামেরা সেট করে নেয় এবং দেখাতে থাকে যে তার কাছে কি কি রয়েছে, এবং সেইগুলো দিয়েই তাকে এই কয়দিন গুজরান করতে হবে, এবং এটাই এই শো এর বিশেষত্ব। এই বলেই সে তার ব্যাগটি খুলে তার মধ্যে কি কি আছে দেখাতে থাকে। একটি টুপি, একটি চাকু, এনার্জি ড্রিঙ্ক, একটি আপেল আর একটি চুইংগাম ছিল। সে নির্জন জঙ্গলে একাই সার্ভাইভ করার জন্য এই সরঞ্জামগুলো ডাকের কাছে যথেষ্ট ছিল। এরপরও যদি কোনো কিছুর প্রয়োজন পড়ে তাহলে সে জঙ্গলে রয়েছে, সেখান থেকে সে নিজের জন্য কিছু তৈরি করে নিতে পারবে। এরপর সে প্রথমে নিজের জন্য একটি আস্তানা তৈরি করতে থাকে, কারণ খুব তাড়াতাড়ি সূর্য অস্ত যাবে। এরকম দৃশ্য তোমরা তো প্রথমে অনেক দেখেছো, কিন্তু এডিট করা। আসলে একটি আস্তানা তৈরি করতে গেলে কি কি সমস্যার সম্মুখীন হতে হয় সেটা বিস্তারিতভাবে আজকে দেখতে পাবে। আস্তানা বানানোর সময় একটি কাঠের টুকরো ডাকের আঙুলে ঢুকে যায় এবং ডাক সেটিকে টেনে বের করে ফেলে। কিছুটা বিশ্রাম নেওয়ার পরে আগুন জ্বালানোর কাজে লেগে পড়ে। আগুন জ্বালানোর জন্য ডাক তার এনার্জি ড্রিঙ্কের ক্যান ব্যবহার করে এবং তাকে একটা অ্যাঙ্গেল করে কাঠের সাইডে রেখে দেয়, যাতে সূর্যের আলো ক্যানের উপর পড়ে এবং তার রিফ্লেকশনে কাঠে আগুন ধরে যায়। আসলে এই প্রক্রিয়ার মাধ্যমে ডাক মানুষকে শেখাতে চাইছিল, যদি তাদের কাছে লাইটার না থাকে তাহলে এই বিকল্প উপায় তারা আগুন জ্বালাতে পারবে। এবার রাত হয়ে গিয়েছিল এবং ডাক নিজের বানানো আস্তানাতে ঘুমাতে চলে যায়। কিন্তু ঘুমোতে যাওয়ার আগে ডাক তার টিমের লোকজনদের সাথে কথা বলতে গিয়ে জানতে পারে তারা তো খুব আনন্দ সহকারে সময় কাটাচ্ছে, কিন্তু ডাককে খালি পেটেই আজ রাত কাটাতে হবে, কারণ আস্তানা বানাতে গিয়ে সে শিকার করার টাইম পায়নি। আর এই বিষয়ে তার টিম মেম্বারদের কাছ থেকে সে কোনো সাহায্য পায়নি। বিষয়টা তার খারাপ লাগলেও রুল ইজ রুল, তাই অগত্যা তাকে না খেয়ে শুয়ে পড়তে হয়। কিন্তু মাঝরাতে একটা ভয়ানক শব্দে তার ঘুম ভেঙে যায়, আর তার সাথে পুরো পৃথিবী যেন কেঁপে ওঠে। আতঙ্কে ডাক ঘুম থেকে উঠে পড়ে, কিন্তু সে বুঝতে পারে না যে কি হয়েছে। সে ভাবে হয়তো ভূমিকম্প হয়েছিল, তাই আবারও সে ঘুমিয়ে পড়ে। পরদিন সকালবেলা ডাক দেখতে পায় যে কোনো বড় বস্তু আকাশ থেকে পড়ে জঙ্গলকে চিরে লেকের মধ্যে গিয়ে পড়েছে, এবং এই জন্যই গতকালকে ব্লাস্ট হয়েছে। হয়তো এটা কোনো ম্যাটিওর, কারণ এত বড় শুধুমাত্র ম্যাটিওরই হতে পারে। এরপর ডাক যখন লেকের কাছে যায় তখন দেখতে পায় অনেক মাছ মরে ভেসে রয়েছে। ডাক ভাবে তার ভাগ্য তার উপরে সদয় হয়েছে, কারণ তার খাওয়ার জোগাড় হয়ে গেছে কোনো পরিশ্রম ছাড়াই। এরপরেই ডাক দেখতে পায় লেকের অন্য পারে একটি নেকড়ে লেকের মধ্যে পড়ে থাকা মাছগুলোকে শুকে চলে যায়, কিন্তু সেগুলোকে খায় না। এটা দেখে ডাক বুঝতে পারে এই মরা মাছগুলো খাওয়া ঠিক হবে না। অগত্যা ডাক পুনরায় তার আস্তানার কাছে ফিরে আসে এবং সমস্ত বিষয় তার টিম মেম্বারদের কাছে জানাতে চায়, কিন্তু স্যাটেলাইট ফোনটি কাজ করছে না। এটা দেখে ডাক শিওর হয়ে যায় গতকাল রাত্রে যে ম্যাটিওর আকাশ থেকে নিচে পড়েছে তার জন্যই নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে। কিন্তু সত্যিই কি গতকাল রাত্রে ম্যাটিওর পড়েছিল? যদি তাই হবে তাহলে সেই ম্যাটিওরটিকে দেখা যাচ্ছে না কেন? কারণ লেক খুব একটা গভীর ছিল না। এরপর নিজের খাওয়ার জোগাড় করার জন্য
ডাক একটি ট্র্যাপ বানায় যাতে করে কোনো প্রাণী সেই ট্র্যাপে ধরা পড়ে। আর তোমরা দেখতেই পাচ্ছ যে এই ট্র্যাপ বানানোর ধরনটি কিন্তু খুবই পুরনো। ট্র্যাপ পেতে ডাক কিছুক্ষণের জন্য অপেক্ষা করে এবং তারপর ফিরে এসে সে দেখতে পায় যে তার বানানো ট্র্যাপে দুটি খরগোশ ধরা পড়েছে, আর এতে করে ডাকের দুদিনের খাবারের জোগাড় হয়ে গেছে। তখনই ডাক দেখে যে তার ক্যামেরাটা পড়ে গেছে, যেন মনে হচ্ছিল কেউ তাকে পেছন থেকে ফলো করছে। এইভাবে সে পেছনে তাকালেও কাউকেই খুঁজে পায় না। ডাক ভাবতে থাকে হয়তো সেই নেকড়েটি যে কিনা রক্তের গন্ধ পেয়ে চলে এসেছে। সেই জন্যই ডাক তার ক্যাম্প থেকে কিছুটা দূরে গিয়ে খরগোশটিকে পরিষ্কার করতে থাকে এবং সমস্ত কিছু ক্যামেরাবন্দি করতে থাকে, যাতে করে কেউ বিষয়টিকে ফেক মনে না করে। খরগোশটিকে পরিষ্কার করার পর ক্যাম্পে ফিরে এসে ডাক খরগোশের মাংসটিকে পোড়াতে থাকে খাওয়ার জন্য। এর মধ্যেই পেছন থেকে সে কিছু আওয়াজ শুনতে পায়। ডাক মনে করে হয়তো মাংসের গন্ধ পেয়ে নেকড়ের দল হাজির হয়েছে, তাই তাড়াতাড়ি সে তার খাওয়ার সেরে নেয় এবং দ্বিতীয় খরগোশটিকে সে একটি দড়ি দিয়ে বেঁধে গাছের ডালে ঝুলিয়ে দেয়, যাতে করে কোনো জন্তু জানোয়ার মৃত খরগোশটিকে খেয়ে না ফেলে। এরপর ডাক আবারও তার টিমের সাথে স্যাটেলাইট ফোনের সাহায্যে কন্ট্যাক্ট করে গতকাল রাত্রের ঘটনা সম্পর্কে বলার জন্য, কিন্তু সে সিগন্যাল পায় না। এরপর সে নিজের পার্সোনাল ফোনটি বের করে ফোন করার চেষ্টা করে, কিন্তু তাতেও নেটওয়ার্ক ছিল না। তখন সে ফোনের মধ্যে নিজের স্ত্রীর একটি ভিডিও দেখে, যাতে করে সে একটু মোটিভেট হয়ে যায় এবং আবারও নিজের কাজ করতে শুরু করে। কিছুক্ষণের মধ্যেই বৃষ্টি শুরু হয়ে যায়, তাই সে আগুন জ্বালিয়ে নিজের তৈরি করা আস্তানায় শুতে চলে যায়। কিন্তু তার তৈরি করা শেল্টার শুধুমাত্র নামেরই ছিল, কারণ সে বৃষ্টির জলে পুরোই ভিজে গিয়েছিল। কিন্তু তবুও সে ক্যামেরাতে এটাই দেখাচ্ছিল যে সবকিছু ঠিকই আছে। এর মধ্যেই আমরা দেখতে পাই যে ঝুলিয়ে রাখা খরগোশটিকে কেউ নিয়ে চলে যাচ্ছে, যা দেখে মনে হচ্ছিল এটা কোনো জন্তু জানোয়ারের কাজ নয়, কারণ যে উচ্চতায় খরগোশটিকে ঝুলানো হয়েছিল এত লম্বা কোনো জন্তু হতে পারে না। তাহলে এখন প্রশ্ন হলো এটা কি হতে পারে বা কে হতে পারে। এরপর আবারও কিছু আওয়াজ হতে থাকে। এবার ডাক সেই সমস্ত শব্দকে ইগনোর করে দাবা খেলতে শুরু করে, কারণ যে কোনোভাবে হোক কিছু না কিছু করে তাকে অ্যাক্টিভ থাকতে হবে। আর তখনই একটি বড় জন্তু জানোয়ারের আওয়াজ ভেসে আসে, যা শুনে ডাক এবার কিন্তু ভীষণ ভয় পেয়ে যায়। এত ভয়ঙ্কর আওয়াজ শুনে ডাক উঠে বসে পড়ে এবং সারা রাত সে ঘুমোতে পারে না। এভাবে ধীরে ধীরে ডাকের পরিস্থিতি খারাপ হতে শুরু করে। আসলে টিভিতে যখন আমরা এই ধরনের শো দেখি তখন খুবই সহজ মনে হয়, কিন্তু বাস্তবে যে কতটা কঠিন সেটা ডাকের বর্তমান পরিস্থিতি দেখে কিন্তু ভালো মতন বোঝা যাচ্ছে। একটা সময় ডাকের মনে হতে থাকে যে সমস্ত কিছু ছেড়ে সে পালিয়ে যাবে, কিন্তু তখনই তার মেয়ের কথা মনে পড়ে যায়, কারণ মেয়ের জন্যই ডাক এই শোটি করছিল। আর এই শোটা করা ছাড়া ডাকের কাছে অন্য কোনো কাজও ছিল না, তাই সে নিজের মনোবল বাড়িয়ে পুনরায় কাজ করতে শুরু করে দেয়। খিদে পেয়েছে, তাই ঝুলিয়ে রাখা খরগোশটিকে আনতে গিয়ে দেখে যে সেটিকে কেউ নিয়ে গেছে। এই ঘটনা দেখে ডাক অত্যন্ত ভয় পেয়ে যায়, কারণ ওই যে বলেছিলাম মৃত খরগোশটিকে ডাক এতটাই উপরে ঝুলিয়ে রেখেছিল যে কোনো জন্তু জানোয়ার তার নাগাল পাবে না, আর এটাই ছিল তার ভয় পাওয়ার কারণ। তাই সে জলদি জলদি ক্যাম্পে ফিরে এসে স্যাটেলাইট ফোন দিয়ে টিমের সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করে, কিন্তু এখনও সেই ফোনটি কাজ করছে না। রাগে ডাক তার ফোনটিকে ব্যাগের উপর ফেলে আবারও ট্র্যাপ বানাতে চলে যায়। ট্র্যাপ বানিয়ে ডাক যখন পুনরায় চেক করতে যায় যে কোনো প্রাণী ধরা পড়েছে কিনা, তখন সে দেখে ইতিমধ্যেই কেউ তার শিকার নিয়ে চলে গেছে। এরপর সে দেখতে পায় যে সেখানে আজব টাইপের কিছু লিকুইড পড়ে রয়েছে, যা দেখে ডাক কিছুই ভেবে পায় না যে তার সাথে কি হচ্ছে বা এগুলো কি। তারপর ডাক ভাবতে থাকে আর দেরি করা ঠিক হবে না, কিছু না কিছু করতেই হবে। এই ভেবে সে ক্যাম্পে গিয়ে দেখে তার স্যাটেলাইট ফোনটিকে কেউ নিয়ে গেছে, যা দেখে ডাক ভীষণ চিন্তায় পড়ে যায়। এরপর তার দুশ্চিন্তা আরও বেড়ে যায় যখন সে তার দাবার গুটির দিকে তাকায়, কারণ যেভাবে ডাক গুটিগুলোকে সাজিয়েছিল এখন সেগুলো আর আগের মতো নেই। দেখে মনে হচ্ছিল কেউ খুব চালাকির সাথে চাল চেলেছে। আর এটা দেখে ডাক শিওর হয়ে যায় যে এখানে তাকে ছাড়াও অন্য কোনো মানুষ রয়েছে, যে কিনা তার উপর প্রতিনিয়ত নজর রাখছে আর এই সমস্ত কিছু কারনামা করে চলেছে। একটা সময় ডাকের মনে হতে থাকে হয়তো এই সমস্ত কার্যকলাপ তার টিম মেম্বাররা করছে, যাতে করে এপিসোডটাকে আরও বেশি ইন্টারেস্টিং করা যায়। এই ভেবে সে কিছুটা শান্ত হয়ে যায়। আজকের রাতও তাকে এখানেই কাটাতে হবে, কারণ এখনও দুদিন বাকি আছে এই এপিসোড শেষ হতে। পরের দিন সকালবেলা ডাক তার সমস্ত জিনিসপত্র গুছিয়ে নেয় দ্বিতীয় লোকেশনে যাওয়ার জন্য, কারণ নেক্সট এপিসোড দ্বিতীয় লোকেশনে শ্যুট করতে হবে, নয়তো এইভাবে একই জায়গায় ভিডিও করতে থাকলে দর্শকরা বোর হয়ে যাবে। কিছুটা দূর এগোতেই সে একটি বড় পাথর দেখতে পায়, যার নিচে সে রাত কাটাতে পারবে। কিন্তু তার আগে তাকে সেদিনের জন্য খাওয়ার খোঁজ করতে হবে, তাই সে মাছ ধরার জন্য চলে যায়, কিন্তু সে কোনো মাছ খুঁজে পায় না। অগত্যা সে নিজেকে সান্ত্বনা দেয় এবং ক্যামেরা অন করে এগিয়ে যেতে থাকে। কিন্তু এরপর সে যা দেখতে পায় তাতে করে তার তো হুঁশ উড়ে যায়। সে দেখতে পায় যে কেউ হুবহু তার দেখানো সমস্ত ট্রিক নকল করছে। ডাক যেমন করে ক্যানের সাহায্যে আগুন জ্বালিয়েছিল, ঠিক সেইভাবেই অন্য কেউ আগুন জ্বালিয়েছে। ডাক এখনও ভাবতে থাকে যে এটা হয়তো তাদের টিমের কোনো সদস্যের কাজ, অথবা তার কোনো ভক্ত বা ফ্যান এরকমটা করেছে। কিন্তু সেখানেই যখন ডাক তার ভাঙা স্যাটেলাইট ফোনটা দেখতে পায় তখন সে অবাক হয়ে যায়, কারণ এরকমটা তার টিম মেম্বার কখনোই করবে না। ডাক সেখানেই শুয়ে পড়ে হয়রান হয়ে আর ভাবতে থাকে তার সাথে এগুলো কি হচ্ছে। আর ঠিক তখনই ডাক দেখতে পায় তার সেই মৃত খরগোশটিকে, যেটা সে গাছের ডালে ঝুলিয়ে রেখেছিল।
আর তার পাশাপাশি সেই নেকড়েটিকেও দেখতে পায়। ডাক যেভাবে খরগোশটিকে পরিষ্কার করেছিল, অন্য কেউ নেকড়েটিকে মেরে ঠিক একইভাবে পরিষ্কার করেছে। এমনিতেই এসব দেখে ডাক খুব দুশ্চিন্তায় ভুগছিল। তার মধ্যে তার দুশ্চিন্তা দ্বিগুণ বাড়িয়ে তোলে ভয়ঙ্কর কিছু আওয়াজ, যা শুনে ডাক একটি পাথরের নিচে লুকিয়ে পড়ে। কিন্তু সময় থাকতেই সে ওই পাথরের নিচ থেকে বেরিয়ে আসে, কারণ একটু যদি ভুলচুক হতো তাহলে পাথর চাপা পড়ে ডাক মারা যেত। দেখে মনে হচ্ছিল সেই অজ্ঞাত ব্যক্তি কোনো বড় জানোয়ার অথবা ডাককেই হয়তো শিকার করার জন্য এরকম ফাঁদ পেতেছিল। ডাক ভেবে ভেবে হয়রান হয়ে যাচ্ছিল, কারণ কয়দিন ধরে ডাক যে সমস্ত স্কিল ক্যামেরাবন্দি করছিল সেই সমস্ত স্কিল অন্য কেউ তার উপরেই অ্যাপ্লাই করছিল। এর থেকে বোঝা যায় যে সেই অজ্ঞাত ব্যক্তি তার থেকেও 2 কদম এগিয়ে চলছে। এই সমস্ত কিছু দেখে ভীত সন্ত্রস্ত ডাক পুনরায় তার পুরনো ক্যাম্পে ফিরে আসে এবং সেখানে গিয়ে দেখতে পায় যে আবারও কেউ দাবার নতুন চাল চেলেছে। এবার তো ডাকের মাথা কাজ করা পুরোপুরি বন্ধ হয়ে গিয়েছে, কারণ এবার গুটি যেভাবে চাল দেওয়া হয়েছে সেটা বোঝার ক্ষমতা ডাকের নেই। ডাক এতটাই ভয় পেয়ে গিয়েছিল যে সে তার সেফটির জন্য 3টে ক্যামেরা অন করে শুয়েছিল, যাতে সেই অজ্ঞাত ব্যক্তি এলে ক্যামেরাতে ধরা পড়ে। কিন্তু সেই অজ্ঞাত ব্যক্তি তো ডাকের থেকেও 2 কদম এগিয়ে ছিল। সে রাত্রেবেলা এসে তো ছিল, কিন্তু সমস্ত ক্যামেরা ফেলে দেওয়ার পর। এই সমস্ত ঘটনা দেখার পর ডাক আবারও চিন্তায় পড়ে যায় এবং ক্যামেরা অন করে রেকর্ড করতে থাকে। সে বলে যে আসছে সে তার মর্জি নিয়ে আসছে, এখনো পর্যন্ত সে ডাকের কোনো ক্ষতি তো করেনি, কিন্তু এরপর কি হবে সেটা নিয়েই ডাক দুশ্চিন্তায় ভুগছিল। তাই আর দেরি না করে সে জলদি এই এপিসোডের এন্ডিং পার্ট রেকর্ড করে নেয় এবং এখান থেকে বেরিয়ে যাওয়ার জন্য লেকের ধারে চলে আসে, যাতে সে নেটওয়ার্ক পায়। কিন্তু তখনই একটা তীব্র শব্দ ভেসে আসে এবং সাথে কোনো কিছুর একটা তীব্র ধাক্কায় ডাক সরাসরি লেকের মধ্যে গিয়ে পড়ে। ডুবে যেতে যেতেও ডাক নিজেকে সামলে নেয় এবং লেকের থেকে বাইরে বেরিয়ে আসে। তার নাক এবং কান থেকে রক্ত বের হতে থাকে। সে পুরোপুরি তার বোধ বুদ্ধি হারিয়েছে। সে বুঝতেই পারছে না যে তার সাথে কি হচ্ছে, কারণ আগে কখনোই এই সমস্ত সে দেখেনি বা এরকম কোনো কিছু সে ফেস করেনি। যত তাড়াতাড়ি সম্ভব ডাক তার হুঁশ সামলে ভেজা কাপড়গুলো পাল্টে শুকনো কাপড় গায়ে দিয়ে সেখান থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করে। কিন্তু তাড়াহুড়ো করতে গিয়ে ডাক পা পিছলে একটি গভীর খাদে পড়ে যায় এবং খুব বাজেভাবে আঘাত পায়। পড়ে গিয়ে ডাক বেহুশ হয়ে যায় এবং বেহুশ হওয়ার সময় সে আবছাভাবে দেখতে পায় যে কেউ তাকে দেখছে। যখন হুঁশ ফেরে তখন সে দেখতে পায় যে তার হাতে খুব চোট লেগেছে, কিন্তু কোনোভাবে তাকে এখান থেকে বেরোতেই হবে। তাই অনেক চেষ্টার পর যেন তেনভাবে সে সেখান থেকে বেরিয়ে যায় এবং দ্রুতগতিতে সে তার টিমের কাছে পৌঁছায়, যারা কিনা কিছুটা দূরত্বেই ছিল। সেখানে টেন্ট টাঙানো তো ছিল, কিন্তু কাউকেই দেখা যাচ্ছিল না। যা দেখা যাচ্ছিল তা ছিল শুধুই রক্তের ছাপ। এরপর কিছু দূরেই ডাক দেখতে পায় একটি গাছের ডালে তার ভাইকে কেউ ঝুলিয়ে রেখেছে, ঠিক যেরকমভাবে ডাক মৃত খরগোশকে গাছে ঝুলিয়ে রেখেছিল সেইভাবে। সে তাড়াতাড়ি তার ভাইকে নিচে নামায়। তার ভাই তখনও জীবিত ছিল। ডাক তাড়াতাড়ি তাঁবুর ভেতরে গিয়ে ফার্স্ট এইড নিয়ে আসে এবং সাহায্যের জন্য কন্ট্যাক্ট করার চেষ্টা করে, কিন্তু এখানেও নেট কাজ করছিল না। এবার যখন ডাক তাঁবুর বাইরে বেরিয়ে আসে তখনই এই কাহিনীর আসল খোলাসা হয়। এখানে আমরা দেখতে পাই সেই অজ্ঞাত ব্যক্তিকে, যে কিনা এতদিন ধরে ডাককে জ্বালাতন করছিল। এই অজ্ঞাত ব্যক্তি আর কেউ নয়, সে হলো একটা এলিয়েন, যে কিনা সেই রাতে পৃথিবীর বুকে এসে পড়েছিল। ডাক সেই এলিয়েনকে দেখে ভয় পেয়ে যায়, কারণ এর আগে সে এরকম কোনো কিছু কোনোদিন দেখেনি। ভয় পেয়ে ডাক পালাতে শুরু করে, কিন্তু এলিয়েন ডাককে স্ক্যান করতে থাকে এবং তাকে মেরে ফেলার জন্য তার পিছু করতে থাকে। ডাক খুব চালাক ছিল। ডাক এলিয়েনকে সেই খাইতে ফেলে দেয় এবং উপর থেকে পাথর চাপা দিতে থাকে। ডাক ভাবে যে এলিয়েন মারা গেছে। এরপর ডাক তার ভাইয়ের কাছে যায়, কিন্তু অনেক দেরি হয়ে গেছে, তার ভাই ততক্ষণে মারা গেছে। ডাক তার টিম মেম্বারদের মৃতদেহগুলোকে দেখে একটি শেষবারের মতন ভিডিও শ্যুট করে, কারণ সে বুঝতে পেরে গিয়েছিল যে সেও আর বাঁচবে না, কোনো রাস্তা নেই এখান থেকে বেরিয়ে যাওয়ার। এরপর সে তার ফোন বের করে নিজের মেয়ের একটি ভিডিও দেখে, যা দেখে একটু হলেও তার মনের জোর ফিরে আসে এবং সে চেষ্টা করতে থাকে যে করেই হোক তার ফ্যামিলির কাছে ফিরে যাবে। তাই সে আবারও তাঁবুতে ফিরে আসে এবং সেই গাইডের ঠিকানা খুঁজতে থাকে, যার দূরত্ব এখান থেকে 3 ঘন্টার, কারণ এটাই ছিল শেষ রাস্তা এখান থেকে ফেরার। তাই সে চলতে শুরু করে এবং রাত হতে হতে ডাক সেই গাইডের কেবিনে পৌঁছে যায়। কেবিনে পৌঁছে দেখে গাইড সেখানে উপস্থিত নেই। এরই মধ্যে টিভিতে একটি নিউজ দেখা যায়, যেখানে আমরা দেখতে পাই সারা পৃথিবীতে এলিয়েন হামলা করেছে আর কেউ বেঁচে নেই। যদি কেউ শহরে জীবিত থেকে থাকে তাহলে সে যেন শহর থেকে দূরে চলে যায়। কিন্তু ডাক তার পরিবারের কাছে ফিরতে চায়, যারা হয়তো আর বেঁচেও নেই, কিন্তু সে আশাহত হয় না। কেবিন থেকে কিছু সামগ্রী কালেক্ট করে ডাক ডঙ্কিনের বোট নিয়ে যেতে থাকে। ডাঙ্কিন কিছুতেই তার বোট নিয়ে যেতে দেবে না, আর এদিকে ডাক বোঝাতে থাকে যে তাকে যেতেই হবে। এর মধ্যেই এন্ট্রি হয় সেই এলিয়েনের, যে কিনা এখনো মরেনি। সে প্রথমেই ডাঙ্কিনকে মেরে ফেলে আর তারপর ডাকের দিকে তেড়ে যেতে থাকে, কিন্তু ডাক আগে থেকেই তৈরি ছিল। সে বোটের প্যারিকুলার চালু করে দেয় আর তাতে এলিয়েনের শরীর 2 টুকরো হয়ে যায় এবং নদীতে ভেসে যায়, আর এইভাবেই সেই এলিয়েনের সমাপ্তি ঘটে।
আর তখনই আমরা দেখতে পাই আকাশে হাজার হাজার এলিয়েন পৃথিবীর বুকে আসার জন্য তৈরি হচ্ছে। এবার আমাদের পৃথিবীর কি অবস্থা হবে সেটা সম্পর্কে আশা করি তোমাদের আইডিয়া হয়ে গেছে। আর এখানেই এই কাহিনী সমাপ্ত হয়ে যায়। ইউটিউবারের কাহিনী বলে এক্সট্রা ইন্টারেস্ট পেয়েছো কিনা কমেন্ট করে জানাতে ভুলবে না। সবাই ভালো থেকো, ফিরে আসছি নতুন কোনো ইন্টারেস্টিং মুভির এক্সপ্লানেশন ভিডিও নিয়ে। টাটা।